আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রুপ ভার্বের আজকের পর্বে তোমাদের সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে তিনটি গ্রুপ ভার্ব নিয়ে কথা বলবো। প্রথম ভার্বটি হচ্ছে ক্যাস্ট, দ্বিতীয়টি ক্যাচ এবং তৃতীয়টি কাট। শুরু করার আগে তোমাদের একটু বলে রাখতে চাই, আমাদের গ্রুপ ভার্বগুলো শোনার পরে তো কমেন্ট সেকশনে প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এগুলো শুনে পরীক্ষাটা দিয়ে নিজের অবস্থানটাকে যাচাই করবে। যদি পরীক্ষা খারাপও হয় তারপরও চেষ্টা করবে আবার শুনে আবার পরীক্ষাটা দেওয়ার। তো চলো শুরু করি। ক্যাস্ট 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 অ্যাবাউট অর্থ কোনো কিছুর সন্ধানে ঘোরা। হি ইজ ক্যাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি অর্থাৎ সে একটা সুযোগের জন্য ঘুরছিল। ক্যাস্ট অ্যাসাইড এর অর্থ ছুঁড়ে ফেলা। থ্রো, হি ক্যাস্ট অ্যাসাইড অর ক্যাস্ট অফ হিজ ওল্ড শুজ অর্থাৎ সে তার পুরাতন জুতোগুলো ছুঁড়ে ফেলেছিল। ক্যাস্ট আউট শব্দের অর্থ পরিত্যাগ করা, ইংরেজি রিজেক্ট। অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড যেহেতু সে আমার বন্ধু, আই উইল নট ক্যাস্ট হিম আউট আমার তাকে পরিত্যাগ করা, আমি তাকে পরিত্যাগ করব না। এর পরের গ্রুপ ভার্বটি ক্যাচ। ক্যাচ শব্দের অর্থ ধরা, ক্যাচ অ্যাট সুযোগ গ্রহণ করা। যেমন আ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র অর্থাৎ এইটা একটি প্রবাদ। এর অর্থ হচ্ছে ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, যা একটু বড় করে বললে চরম বিপর্যয়ের মুহূর্তে মানুষ যে কোনো সামান্য সুযোগ বা সাহায্যের আশায়, যদিও তা বাস্তবে খুব একটা কার্যকর নাও হতে পারে, তারপরেও সে সেটা নিয়ে আঁকড়ে ধরে থাকে। সো ক্যাচ আপ শব্দের অর্থ নাগাল ধরা। যেমন বাংলাদেশ ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ অ্যাডভান্সড কান্ট্রিজ অর্থাৎ বাংলাদেশ উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পরেরটি হচ্ছে কাট। কাট শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা। কাট ডাউন শব্দের অর্থ কমানো বা রিডিউস। ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট তোমার বাজেট কমানোর চেষ্টা করো। কাট অফ শব্দের অর্থ বিচ্ছিন্ন করা। ডিসলোকেট, দ্য রোবার্স কাট অফ দ্য টেলিফোন কানেকশন অর্থাৎ ডাকাতেরা টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। তো এই ছিল আজকের তিনটি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা। পরবর্তী পডকাস্ট শোনার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকো এবং পরীক্ষাটি অবশ্যই দিও। আসসালামু আলাইকুম।